ইংলিশে একটি প্রবাদ আছে, লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়েও নাটকীয়। এই অর্থটি ব্যাখ্যা করতে গেলে আমার চলে যেতে হয় 1974 সালের দিকে। সালটি 1974 সাল। বাংলাদেশে তখন ভয়াবহ দুর্ভিক্ষ চলছে। দুর্ভিক্ষ কী জিনিস সেটা আমি ইতিহাস পড়েছি এবং মানুষের মুখে শুনেছি, তবে সেই কাহিনীটা একটু বিরল প্রকৃতির। তখন আমার বয়স 4 বছর। পরিবারে আমরা 7 জন সদস্য। আমার বাবা একটি রূপালী ব্যাংকে নামে মাত্র কিছু মাইনেতে একটি চাকরি করেন। পরিবারে আরও এক নতুন নবজাতক শিশু আসছে আমার মায়ের কোল জুড়ে, আমারই ছোট ভাই। দুর্ভিক্ষ যে কত ভয়াবহ তা আমি আন্দাজ করতে পেরেছিলাম তখন। আমার বাবা ব্যাংকে চাকরি করতেন ঠিকই, কিন্তু পরিবার চালানোর মতো সাধ্য ছিল না। আমার ছোট ভাই তখন নবজাতক শিশু। তাকে দুধ পান করানোর জন্য আমার মায়ের স্তনে দুধ আসতো না। আমার ছোট ভাই দুধ পেত না পান করার জন্য। আমার নানার বাড়ি খুব কাছাকাছি ছিল। আমার নানা মাঝে মাঝে মিষ্টি কুমড়ো এবং সিদ্ধ চাল নিয়ে আসতো। তা পাটায় পিছে আমার মা খেতেন। সেই খাবার থেকে যা উৎস আসতো, যা এনার্জি আসতো, সেটা থেকে যে দুধ আসতো, সেটা আমার ছোটো ভাই পান করতেন। এই কথাটি বলার উদ্দেশ্যই হলো জীবন নাটকের চেয়ে নাটকীয়। হ্যাঁ প্রিয় বন্ধুরা, তখন আমাদের খুবই করুণ কাহিনী। আমার বাবা একটি চাকরি করতেন, তা সত্ত্বেও আমাদের করুণ কাহিনী। যারা সাধারণ মানুষ, দিন এনে দিন খায়, দিন মজুর, তাদের ঘটনা কতই না কঠিন। আমাদের চুলোয় আগুন জ্বলত না। মাঝে মাঝে নানার বাড়িতে চলে যেতাম। সেখানে কাঁঠাল হতো। কাঁঠালের কুশ তো দূরের কথা, কখনো কখনো কুশের সঙ্গে ছোটো ছোটো পিছলি আকারের একটি আবরণ থাকে, সেটাও আমি খেয়েছি এবং আমার পরিবারের লোকজন খেয়েছে। সেই ছিল 1974 সালের দুর্ভিক্ষের একটি ছোট্ট বর্ণনা। কথাটি আমার নয়, জাপানি প্রবাসী এক বড় ভাই, তার মুখের কথা। সে অত্যন্ত খুবই ভালো মানুষ এবং সহজ সরল প্রকৃতির সাদা মনের মানুষ। সে কথাগুলো আমার সঙ্গে শেয়ার করেছিল। তখন আমি যতটুকু ব্যথা পেয়েছিলাম, তার চেয়ে বেশি আমি ব্যথিত হয়েছিলাম সেই 1974 সালের দুর্ভিক্ষের কথা শুনে। সেই ভাইটি এখন জাপানে আছে। সে এখন মিলিয়ন মিলিয়ন টাকার মালিক। আর এক সময় তিনি কাঁঠালের যে আবরণ সেটা খেয়ে বেঁচেছিলেন। তাই আমি বলেছিলাম প্রথমে যে জীবন নাটকের চেয়েও নাটকীয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করার আগে যে কথাটি বলতে চাই, বাংলাদেশে বর্তমানে যে সিচুয়েশন চলছে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যেন দুর্ভিক্ষের ভয়াবহ পরিণতি না হয়, সেই বিষয়টা আপনারা যারা সাধারণ জনগণ আছেন খেয়াল রাখবেন। কারণ লাইফ ইজ মোর দ্যান ড্রামা, সেটাই চিরন্তন সত্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।